নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব সপ্তম অধ্যায়ের তৃতীয় নাম্বার সম্পাদ্য। এটা আমাদের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পাদ্য। মনে রাখবা, এটা আমাদের 1 এবং 2 নাম্বার সম্পাদ্য থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 1, 2, 3 এই তিনটা সম্পাদ্যই খুবই গুরুত্বপূর্ণ। তার ভেতর থেকে যদি একটু স্পেশাল বলি, সেটা হচ্ছে আমাদের এই 3 নাম্বারটা। তো দেখি এটাতে কি বলছে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। দুইটা কোণ দিয়ে দিছে, আরেকটা পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হইব। তো আমরা অনুসারে কাজ শুরু করি। আমাদের কাছে বলছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা। তো সবার আগে আমরা পরিসীমা আঁকি। পরিসীমা মানে কি আমাদের জানা আছে, একটা ত্রিভুজের 3টা বাহুরে যোগ করলে যে বিশাল দাগটা পাওয়া যায় ওটা আমরা কি বলি? পরিসীমা বলি। তো আমরা এখানে পরিসীমাটা মোটামুটি একটু বড়ই আঁকার ট্রাই করব, যেহেতু 3টা বাহুর সমষ্টি বইলা কথা। তো এই তো এটুকু আমাদের পরিসীমা। এটা দিলাম আমরা পি লেখা। পরিসীমা আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। পরিসীমা পি। এই যে এটুকু আমাদের পরিসীমা। এবার বলে দিছে আবার ভূমি সংলগ্ন দুইটি কোণ, তাহলে দুটা কোণ আঁকি এখানটাতে। যদি মাপ বইলা দেয় তাহলে আমরা চাঁদা ইউজ করব, আর যদি এমনিতে বলে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো আঁকি। আমাদের ইচ্ছা যখন, তাইলে আমরা কোণগুলো একটু বড় নিলে আমাদের আঁকার জন্য একটু সুবিধা হইব, মানে আমরা আঁকতে গেলে একটু সুবিধা পাবো। তো মোটামুটি আমি একটু বড় করে নিতেছি। এটা ধরে নিলাম 60 ডিগ্রি, এটা নিলাম 65 ডিগ্রি, ওর থেকে খানিকটা বড় এটা নিলাম। এটাই কোনো প্রবলেম করবো না, এটা ছোট এটা বড় বা এটা বড় এটা ছোট একরকম নিলেই হয়েছে, এটা তেমন কোনো ফ্যাক্ট করব না। আর সৃজনশীল যখন দিব তখন পরিসীমার মাপতারা বইলে দিব, কোণগুলির মাপতারা বইলেই দিব। তো এখানটাতে আমরা লিখলাম এক্স, এটা লিখলাম আমরা ওয়াই। ব্যাস, আমরা আমাদের কাজ শুরু করি। এখানে যে কোনো একটা রশ্মি নিলাম, নামকরণ কইরা দিই। নামকরণ কিছু একটা করি, কারণ পরে আমাদের নামগুলি চেঞ্জ হইতে পারে। আমরা এখানটাতে নামকরণ করতে পারি, ধরো করে দিলাম আমরা ডি এফ করে দিলাম। যে কোন রশ্মি ডিএফ আছে, ডিএফ থেকে প্রথম কাজই হইতাছে পরিসীমা পি এর মাপ নেওয়া। এই যে পরিসীমা আমরা পি এর মাপটা নিলাম, দেখছি এই যে পরিসীমা পি এর মাপ নিছি। ওইটা আমরা এই ডি থেকে একটা অংশ কেটে নিতেছি। ডিএফ থেকে ধরো একটা অংশ কাটছি, তার নাম দিয়ে দিলাম আমরা ডিই। আঁকছি। ডিই রেখাংশের ডি বিন্দুতে এক্স এর সমান কোণ আঁকমু, আর ই বিন্দুতে ওয়াই এর সমান। মানে এই কোণটা হইব এইখানে, এই কোণটা হইব এখানে। তাহলে আঁকি। কোণ আঁকার পদ্ধতি আমাদের জানা আছে। এই যে কর্নারটাতে বসামু, নিজের সুবিধা মতো ইচ্ছা মতো একটা কোণ আঁকমু। এই যে নিলাম এইখানটাতে সুবিধা মতো একটা বৃত্তচাপ দিলাম, ডি বিন্দুতে আইসা ঠিক একই মাপ। তারপর আমরা কি করতেছি, এখান থেকে মাঝের টুকের মাপ, যেটা দুই দাগের মিলাইছে, এই যে টুকের মাপ দিতে বসাইলাম। যে দাগে কাটছে ওই মাপে আমরা জাস্ট কেটে নিলাম। এখন দাগ দিয়ে দিলে আমাদের এই কোণটা আঁকা হয়ে গেছে। তো আমরা কোণটা আঁকলাম, এই যেটা, এটার নাম কিছু একটা দিয়ে দিই, ধরো এটার নাম দিয়ে দিলাম আমরা এম। এই বিন্দুতে আমরা ওয়াই কোণটা আঁকতেছি, এটা হচ্ছে আমাদের এক্স কোণ, এটা হচ্ছে এক্স কোণ। আচ্ছা দাগ না দেই, তে আমরা ওয়াই কোণ আঁকতেছি, তাহলে ওয়াই কোণের মাপটা নেই। এখানটাতে আমরা বসাইলাম, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো কাটলাম। ইতে গিয়ে সেম একই পদ্ধতি, যেহেতু আমরা ভিতর দিকে আঁকতেছি এই জন্য ওই পাশে নায়িকা এই পাশে আঁকছি। এখন আমরা কি করতেছি, মাঝের টুকের মাপ। দেখছি তো, এই যে আমরা কি করতেছি, মাঝের টুকের মাপ নিতেছি। মাঝের টুকের মাপ একটু সাবধানেই নিও। এখানটাতে বসাইলাম, এই তো কেটে দিছি। ঠিক আছে, এখন দাগ দিয়ে দিলে আমাদের এই কোণটা আঁকাও কমপ্লিট। ওটার নাম এম দিছি, এটার নাম তাহলে এন দিয়ে দেই। এটুকু আঁকা হইলো, এটা আমরা এক্স কোণের মাপে আঁকছি, এটা আমরা ওয়াই কোণের মাপে আঁকছি। আবার একটু বইলে দেই, যে কোন রশ্মি ডিএফ ছিল ওইটা থেকে আমরা কার মাপটা নিছি, আমরা পরিসীমা এই যে পি এর মাপ নিছি। পি এর মাপ নিয়ে এখানটাতে বসাইয়া ডি অংশ কেটে নিছি। ডি এর ডি বিন্দুতে আমরা এক্স কোণটা রাখছি, ই বিন্দুতে আমরা ওয়াই কোণটা রাখছি। এবার এই কোণটার আর এই কোণটার আমাদের সমদ্বিখণ্ডিত করতে হইব। সমদ্বিখণ্ডিত কথার মানে কি, মানে কোণটার আমাদের অর্ধেক করতে হইব। তো কোণ অর্ধেক করার প্রক্রিয়া কি, এটুকু তো কোণ, এই মাথায় বসাও অর্ধেকের বেশি ব্যাসার্ধ, চোখের আন্দাজে অর্ধেকের বেশি হইলেই হয়েছে। এই পাশে একটা বৃত্তচাপ, ওইখানে বসাইয়া আরেকটা বৃত্তচাপ, যাতে দুজন মিলিত হয় এভাবে। এবার একদম কোণার সাথে এদের মিলায় একটা দাগ দিয়ে দাও।
দাগ দিলাম, এটার নাম ধরো দিয়ে দিলাম জি। এখানে এই যে কোনটা, এটার আমাদের অর্ধেক করতে হইব। তাহলে একই প্রক্রিয়া, কি করতেছে, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ। অর্ধেকের বেশি কি পুরো ব্যাসার্ধ নিলেও প্রবলেম নেই, একই আঁকা হইব। তো আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এই যে অর্ধেকের বেশি। এই পাশটাতে একটা বৃত্তচাপ, এইখানে বসে এই পাশটা থেকে আরেকটা বৃত্তচাপ দাগ দিয়ে দেই। দাগ দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম ধরো এইচ। এই দুজন পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে, তার নাম দিয়ে দিলাম আমরা এ। এই যে এ। এখন এই বিন্দুতে এইখানে আমরা পুরোটা কোণ থেকে কি এটা অর্ধেক করছি না, এই যে অর্ধেকটুকের মাপ নিয়ে এই কোণটা আমরা এখানে আঁকবো, আর এই যে এই অর্ধেকের মাপ নিয়ে আমরা এইখানে কোণটা আঁকবো। মানে বলতে পারি আমরা ইডিজি। দেখো একটু খেয়াল দিয়ে কার কথা বলতেছি, ইডিজি। এই যে এই কোণটা, এই কোণটা সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো, আবার এই কোণটা সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো। তাহলে কাজ শুরু করি। কোণ আঁকার প্রক্রিয়া ওই আগের মতোই। এই যে এটুকের মাপ নেই, নেওয়া হইলো, নিয়ে এটা আমরা কই জায়গায় বসামো, এতে। এতে বসাইলাম, দাগ দিলাম। এই যে এতে বসাইছি ওই মাপে, তারপর কি করছি, এই যে জাস্ট কেটে নিছি। তারপরে এই যে এটুকের মাপ নেই, অর্ধেক তো এইটুকুই, তো এই যে অর্ধেকের মাপ নিতেছি। অর্ধেকের মাপ নিলাম, এই যে এই বিন্দুটাতে বসাইয়া জাস্ট কেটে নিলাম। একটু সাবধানে, আমার এখানে স্লিপ করছে, স্লিপ করলে কিন্তু ভুল হয়ে যাবো, ঠিক আছে। তো এই যে এটা দাগ দিয়ে দেই, এখানটাতে বসাইলাম, এই যে দাগ দিয়ে দিলাম। এটা একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে ছেদ করছে, এটার নাম দিয়ে দিলাম আমরা ভি। আবার এই কোণটা আমরা এখানে আঁকি একই প্রক্রিয়াতে। এখানে বসাইলাম, এই যেটুকুন মাপ নিলাম, দেখছি। এতে বসাই সেম মাপ, এতে আমরা বসাইলাম সেম মাপ। তারপর নিতে হবে এই যে মাঝের টুকের মাপ নিলাম, এখানটাতে বসাই, কেটে নিছি। দাগ দিলে আমাদের কাজ কমপ্লিট। দাগ দিয়ে দিলাম, এটার নাম দিলাম আমরা সি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা এ বি সি, বুঝছি। তাইলে তাইলে আমরা এখানটাতে কি করছি, এগুলার বর্ণনা আমরা এখানটাতে লিখে দিই, আমাদের বিবরণ হয়ে যাব। প্রশ্ন থেকে আমরা আমাদের বিবরণ দিতেছি। মনে করি, কি মনে করি, ত্রিভুজের ভূমি, তো লিখলাম ত্রিভুজের ভূমি। ত্রিভুজের ভূমি সংলগ্ন, ভূমি সংলগ্ন দুইটি কোণ, দুইটি কোণ, কোণগুলির নাম কি কি, এক্স এবং ওয়াই ও পরিসীমা। পরিসীমা কি দেওয়া আছে, পি দেওয়া আছে, দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা কি করছিলাম অঙ্কনে, অঙ্কন তোমরা বই থেকেও পড়তে পারো, কিন্তু আমি চেষ্টা করতেছি বই থেকে বেশি ইজিলি কিভাবে তোমরা জাস্ট চিত্র থেকে লিখে ফেলতে পারো, এই জন্য আমি বারবার আমাদের অঙ্কনগুলি বইলে দিতেছি, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করলে তুমি যেই কোনো সম্পাদ্য আঁকতে পারলেই হয়েছে, তুমি একটা বর্ণনা লিখতে পারবা। তো এরপরে আমরা কাজ শুরু করি। যে কোনো রশ্মি প্রথমে কি ছিল, ডিএফ, তো লিখতেছি যে কোনো রশ্মি। যদি একটু খেয়াল দিয়ে লেখাগুলি দেখতে থাকো, তাইলে তুমিও যে কোনো সম্পাদ্য থেকে বিবরণ লিখতে পারবা। যে কোনো রশ্মি কি ছিল, ডিএফ, তো লিখতেছি যে কোনো রশ্মি ডিএফ থেকে, ডিএফ থেকে কার সমান করে, পরিসীমা পি এর সমান করে, তাই লিখতেছি ডি ই সমান, ডিই কাটছি না, কার সমান করে, পি এর সমান করে, তো শর্টকাটে বলে দিলাম ডি সমান পি কেটে নেই, পি কেটে নেই। তারপর কি করছি, ডি রেখাংশের, ডি ই রেখাংশের কোন কোন বিন্দুতে, ডি এবং ই বিন্দুতে, তো লিখতেছি ডি এবং ই বিন্দুতে, ই বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে, সমান করে। এখন কত হয়েছে, আমি কিন্তু একসাথে দুইটা কথা বলতেছি, ডি এর কথাও বলতেছি, ই এর কথাও বলতেছি, এক্স কোণের কথাও বলতেছি, ওয়াই কোণের কথাও বলতেছি। তাইলে বুঝবো কেমনে কোনটা কার জন্য, এই জন্য আমাদের লিখতে হইব যথাক্রমে। কি লিখতে হইব, যথাক্রমে। এই যথাক্রমের অর্থ হইতাছে আমি প্রথম যে কোনটা লিখবো এটা এক্স এর জন্য, দ্বিতীয় যে কোনটা লিখবো ওইটা ওয়াই এর জন্য, ঠিক আছে। তো এই যথাক্রমে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো
তো আমরা কথায় ফিরি, ডি রেখাংশের ডি এবং ই বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে যথাক্রমে এক্স এর জন্য আমরা কি কোণটা আঁকছি, এই যেটা ই ডি এম, এই যে কোণটা কিন্তু আমরা আঁকছি প্রথমে ই ডি এম, তো লিখে দেই ই ডি এম, এবং আমরা ওয়াই এর সমান করে কি এটা আঁকছি না, এটার নাম কি ডি ই এন, তো লিখে দিলাম ডি ই এন। অঙ্কন করি, অঙ্কন করি, কি বলছি আবার একটু বলি, ডি রেখাংশের ডি এবং ই বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে যথাক্রমে এক্স এর জন্য আমরা কোণ আঁকছি ই ডি এম, এই যেটা, এবং ওয়াই এর মাপ নিয়ে আমরা আঁকছি ডি ই এন, এটা আমরা বলে দিচ্ছি অঙ্কন করি। এরপরে কোণ দুটোকে আমরা সমদ্বিখণ্ডিত করছি না, তাহলে এটাই লিখতেছি কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক যথাক্রমে, এটার জন্য আঁকছি আমরা ডিজি, যথাক্রমে মানে প্রথমটার জন্য প্রথমটা, মানে এই যে ইডিএম এর জন্য সমদ্বিখণ্ডকের নাম হইতেছে ডিজি, এবং এই কোণটা ডিইএন এর জন্য সমদ্বিখণ্ডকের নাম হইতেছে ইএইচ, ইএইচ অঙ্কন করি, অঙ্কন করি, মনে করি এই যে সমদ্বিখণ্ডক দুইটা, মনে করি তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে। এরপর আমরা কি করছি, এতে এই যে এই কোণটা সমান করে, এই যে এই কোণটা সমান করে, কোণের নাম কি ইডিজি, ইডিজি চিন্তা আছে তো, এই যে ইডিজি, এই যে চিকনটা, এই যে অর্ধেক যেটা, এটার সমান করে আমরা ডি এ ভি আঁকছি না, তাহলে এটা এখন বইলা দিই, এই বিন্দুতে আমরা কোন কোনটা আঁকছি, ডি এ ভি, ডি এ ভি কার সমান করে আঁকছি, এটা সমান করে আঁকছি, এটার নাম কি ইডিজি, আমরা ইডিজি এর সমান করে কি ডিএভি আঁকছি না, তো যেটা আমরা আঁকি ওই জিনিসটা আমাদের প্রথমে লেখা লাগে, এই যেটা আমরা আঁকছি, আমরা কোনটা রাখছি ডিএভি, তো ডিএভি আমরা আগে আঁকছি, ডিএভি এর আমরা কি করছি আগে লিখছি, কার মাপে আঁকছি ইডিজি এর, এটা আমরা পরে লিখে দিব, তো লিখলাম ই ডি জি, এই বিন্দুতে এটা সমান এইটা, এবং আরো একটা কোণ আঁকছি এটা, এখানের কোণের নাম কি ইএসি, কোন কোনটা আঁকছি আমরা ইএসি, তাহলে লিখতেছি এটার নাম আগে ইএসি, ইএসি কার সমান করে রাখছি ডিইএইচ এর সমান করে, এই যেটা, এই যে অর্ধেকটার, এটার নাম কি ডিইএইচ, ডিইএইচ, এই বিন্দুতে এটা সমান এটা এবং এটা সমান এটা, অঙ্কন করি, অঙ্কন করি, মনে করি তারা ডিই কে ভি এবং সি বিন্দুতে ছেদ করে, যথাক্রমে লিখলেও পারতাম, না লিখলেও তেমন কোনো প্রবলেম নেই, তো লিখি নেই, মনে করি তারা ডিই কে ভি এবং সি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, ব্যাস, তাইলে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবিসি ত্রিভুজে পাইছি, তো লিখে দিলাম, সুতরাং ত্রিভুজ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ, ব্যাস আমাদের 3 নাম্বার সম্পাদ্য কমপ্লিট। সামনের ক্লাস আমরা একটা উদাহরণ কমপ্লিট করব, তারপর আমরা সম্পাদ্য নাম্বার 4-এ যাব, যেটা আমাদের সামান্তরিক ত্রিভুজ সংক্রান্ত কাজ, এইটুকুই।